Dear students, welcome to my class. Today we are going to discuss about question tag, and it's for class 9 and 10 and also for class 8. আমরা আজ question tag নিয়ে কথা বলবো, and the word tag here, the word tag means জুড়ে দেয়া, and question tag means or tag question means জুড়ে দেয়া প্রশ্ন। আমরা প্রথমেই দেখব যে আমাদের এই কোশ্চেন ট্যাগ করার জন্য কোন বিষয়গুলোকে আমাদের প্রাধান্য দিতে হয়। একটি সেন্টেন্সে আমরা প্রথমেই দেখব বি ভার্ব আছে কিনা। বি ভার্ব অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার আছে কিনা। If we get these be verb in a sentence and if there is no not in the question, then we should add not, and if there is not, then we should avoid not. অর্থাৎ একটি সেন্টেন্সে যদি আমরা বি ভার্ব পাই এবং সেখানে যদি নট থাকে আমরা নটকে বাদ দেব, এবং যদি নট না থাকে তাহলে নটকে সংযুক্ত করব। এখন এদের সাথে নটকে সংযুক্ত করলে টার্ম কি দাঁড়ায় আমরা একটু দেখে আসব। এমের সঙ্গে যদি আমরা নট যোগ করি তাহলে সেটা অ্যামেন্ট হবে না কোশ্চেন ট্যাগের জন্য, সেটা হবে এইন্ট অথবা আরেন্ট। ইজের সাথে হলে হবে ইজেন্ট, আর এর সাথে আরেন্ট, ওয়াজের সাথে ওয়াজেন্ট, ওয়ারের সাথে হবে ওয়ারেন্ট। অ্যান্ড সেম ফর হ্যাভ ভার্ব। এরপরে আমরা দেখব সেখানে হ্যাভ ভার্ব আছে কিনা। যেমন হ্যাভ ভার্বের মধ্যে হ্যাভ নিজে থাকতে পারে, and we may get has, we may get had. Then if there is not in the sentence, we should avoid not, and if there is not, then we should add not. তো not কে অ্যাড করলে কি হবে, have থেকে হবে haven't, hasn't and hadn't. And there is a problem here. এখানে একটি প্রবলেম আছে, সেটা হলো if we get principal verb, that means verb 3 with this one, have, has, had, then we should use haven't, hasn't, hadn't, যদি তাদের সঙ্গে নট না থাকে। আর নট যদি থাকে তাহলে আমরা have, has, had ইউজ করব। বাট if there is no verb 3 or there is no any principal verb, like that sentence, I had my meal, আমি আমার খাবার খেয়েছি। এখানে হ্যাড খাওয়া অর্থে ব্যবহৃত হয়েছে। এখানে আমরা দুটো কাজ করতে পারবো, অর্থাৎ এখানে আমরা হ্যাডেন্ট ইউজ করতে পারবো অথবা ডিড নট হ্যাভ, ডিডেন্ট হ্যাভ। ঠিক তেমনি যদি আমরা একটি সেন্টেন্সে হ্যাভ পাই এবং তারপরে যদি কোনো প্রিন্সিপাল ভার্ব না পাই তাহলে বুঝতে হবে সেখানে হ্যাভ নিজেই প্রিন্সিপাল ভার্ব। সেখানে আমরা ডোন্ট ব্যবহার করতে পারবো, আবার হ্যাভেন্টও ব্যবহার করতে পারবো। যদি হ্যাজেন্ট পাই তাহলে আমরা ডাজেন্ট হ্যাভ ইউজ করতে পারবো অথবা হ্যাজেন্ট ইউজ করতে পারবো। হ্যাডেন্ট পেলে আমরা দেখেছি এখানে, তাহলে হ্যাডেন্ট অথবা ডিডেন্ট হ্যাভ ইউজ করতে পারবো। তাহলে এই কাজটা আমরা দুটো ক্ষেত্রেই করতে পারি। তাহলে আমরা একটা সহজ একটা আইডিয়া নিতে পারি। আমরা হ্যাভ, হ্যাজ এবং হ্যাড পেলে সেখানে আমরা হ্যাভেন্ট, হ্যাজেন্ট, হ্যাডেন্ট ইউজ করতে পারবো। এবারে আমরা দেখব কিছু মডাল অক্সিলারিজ, এবং মডাল অক্সিলারিজগুলো কেমন হতে পারে। শ্যাল, শুড, উইল, উড, মে, might,
মাস্ট, দেন অট। কখনো কখনো আমরা নিড পেতে পারি। যদি আমরা শ্যাল পাই, শ্যালের সঙ্গে নট যোগ করলে শ্যালেন্ট নয়, হবে শান্ট। শান্ট। শুড থেকে হবে শুডেন্ট, উইল থেকে হবে ওন্ট, উড থেকে হবে উডেন্ট। দ্যাট মিনস উই শুড অ্যাড এন অ্যাপোস্ট্রফি অ্যান্ড টি, শুডেন্ট। মেন্ট, মাইটেন্ট, এটার উচ্চারণ মাস্টেন্ট নয়, হবে মাজেন্ট, মাস্ট যোগ নট, মাজেন্ট, লাইক দিস, এন অ্যান্ড টি। অট, অটেন্ট, and need, we may use needn't, but another one, নিড নিয়ে একটু কথা বলে নিই। আমরা নিড নিয়ে যদি আই নিড পাই, একটি সেন্টেন্সে যদি নিডের পরে শুধুমাত্র নিড থাকে, আই নিড টু গো দেয়ার, আমার সেখানে যাওয়া প্রয়োজন, তখন আমরা দুটো কাজ করতে পারবো, নিডেন্ট আই অথবা ডোন্ট আই। যদি আমরা নিড নট পাই, নিড নট, তখন আমরা শুধু নটকে বাদ দেব। যেমন আছে উই নিড নট, তখন নিড উই ইউজ করতে পারবো, কিন্তু এখানে কিন্তু ডোন্ট উই ইউজ করতে পারবো না। এখানে নট আছে, নটটাকে শুধু বাদ দিতে হবে, তাহলে হবে নিড উই। যদি কোথাও নিডস পাই, সেক্ষেত্রে আমরা ডাজেন্ট নিড ইউজ করব। এই হচ্ছে যদি আমরা একটি সেন্টেন্সে ইফ উই ডোন্ট গেট প্রিন্সিপাল ভার্ব অ্যান্ড ইফ উই গেট বি, হ্যাভ অ্যান্ড হিয়ার মডেল অক্সিলারিজ, তখন আমাদের ছোট্ট একটি কাজ, যদি সেন্টেন্সে নট থাকে আমরা নট বাদ দেব, আর যদি সেন্টেন্সে নট না থাকে তাহলে নট সংযুক্ত করব। আমরা দু একটি সেন্টেন্স দেখি, এরপরে আমরা চলে যাব যদি আমরা প্রিন্সিপাল ভার্ব পাই তখন আমরা কি করব। যেমন অল্প দু একটা ছোট্ট সেন্টেন্স দেখে আসি আমরা। আমরা বললাম উই শ্যাল ডু দ্য ওয়ার্ক, আমরা কাজটি করব। এরকম একটি সেন্টেন্স থাকলে আমরা কিভাবে করব, আমরা এই সেন্টেন্সটা লিখে এখানে একটি কমা দিব, এরপরে দেখব এখানে শ্যাল আছে, তাহলে হবে শ্যান্ট, আর এখানে সাবজেক্টের আমরা প্রোনাউন, এখানে উই নিজেই প্রোনাউন, শ্যান্ট উই, কোশ্চেন মার্ক দিব, এখানে আন্ডারলাইন করব। এবার আমরা একটি সেন্টেন্স করে আসি মাস্ট দিয়ে, দে মাস্ট রিড অ্যাটেন্টিভলি, তারা অবশ্যই মনোযোগ সহকারে পড়বে, অ্যাটেন্টিভলি। এখানে দে আছে প্রোনাউন, মাস্ট আছে হবে মাজেন্ট, দে। এবার দেখি যদি নট থাকে কেমন হবে। বললাম হি উইল নট বি বিজি, সে ব্যস্ত হবে না বা ব্যস্ত থাকবে না। এখানে নট আছে, নটটা বাদ দেবো, তাহলে উইল হি, উইল হি, সিম্পল। নাও উই আর গোয়িং টু সে, আমরা এখন দেখব ইফ উই গেট প্রিন্সিপাল ভার্ব, অর্থাৎ একটি সেন্টেন্সে বি ভার্ব নেই, হ্যাভ ভার্ব নেই, মডেল অক্সিলারিজ নেই, তখন আমরা কিভাবে করব। যেমন বললাম দ্য স্টুডেন্ট রিডস অ্যাটেন্টিভলি, ছাত্রটি মনোযোগ সহকারে পড়ে। এখানে দেখো রিডস আছে, যদি আমরা ভার্বের সঙ্গে এস পাই তখন ইউজ করব ডাজেন্ট, তাহলে ডাজেন্ট দ্য স্টুডেন্টের পরিবর্তে ব্যবহার করব হি, শি ব্যবহার করলে হবে এখানে, তাহলে ডাজেন্ট হি অর শি। যদি আমরা পাস্ট টেন্স পাই, ইউ ওয়ার্কড,
very hard. এখানে ওয়ার্কড আছে, পাস্ট টেন্স আছে, এই জন্য আমাদেরকে নিয়ে আসতে হবে ডিডেন্ট। তাহলে ডিডেন্ট ইউ, ডিডেন্ট ইউ। এবার যদি আমরা নট পাই তাহলে নটকে বাদ দিতে হবে। যেমন হি ডাজ নট গো টু স্কুল রেগুলারলি। এখানে ডাজ নট আছে, নটকে বাদ দিব, তাহলে হবে ডাজ হি, ডাজ হি। যদি আমরা প্রিন্সিপাল ভার্ব পাই তাহলে আমরা এভাবে করব। এবার আমরা দেখব যদি আমরা ইম্পারেটিভ সেন্টেন্স পাই। অ্যান্ড ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কাকে বলবো? যদি সেখানে আদেশ থাকে, উপদেশ থাকে, নিষেধ থাকে, অনুরোধ থাকে, তখন সেটাকে বলবো আমরা ইম্পারেটিভ সেন্টেন্স। আর বোঝার বা চেনার উপায় হচ্ছে ইফ উই গেট প্রিন্সিপাল ভার্ব অ্যাট ফার্স্ট দ্য সেন্টেন্স, প্রথমেই ভার্বের যদি আমরা প্রিন্সিপাল ভার্ব পাই এবং সেখানে সাবজেক্ট মূলত ইম্পারেটিভ সেন্টেন্সে ইউ, ইউ উজ্জ্ব থাকবে এখানে সাবজেক্ট, তখন আমরা দুটো কাজ করতে পারবো। যেমন বললাম কাম হিয়ার, কাম হিয়ার, দ্যাট মিনস ইউ কাম হিয়ার, কাম প্রিন্সিপাল ভার্ব, এখানে আসো। এক্ষেত্রে আমরা দুটো কাজ করতে পারবো। এখানে দেয়ার ইজ নো নট হিয়ার, এখানে কোনো নট নাই, এখানে আমরা দুটো কাজ করতে পারবো। উইল ইউ লিখতে পারবো অথবা ওন্ট ইউ ব্যবহার করতে পারবো। উইল ইউ, ওন্ট ইউ, অর্থাৎ উইল অথবা ওন্ট ইউ, উইল ইউ অর ওন্ট ইউ। যদি আমরা ইফ উই গেট এনি সেন্টেন্স স্টার্টিং উইথ ডু নট অর ডোন্ট, যদি কোনো সেন্টেন্সের শুরুতে ডোন্ট থাকে অথবা ডু নট থাকে, আমরা শুধুমাত্র উইল ইউ ব্যবহার করব, তখন ওন্ট ইউ ব্যবহার করব না। লাইক দিস, ডু নট ওয়েস্ট ইউর টাইম, ওয়েস্ট ইউর টাইম, তোমার সময় নষ্ট করো না। এখানে ডু নট আছে, তাহলে আমরা নট ব্যবহার করব না, এখান থেকে হবে উইল ইউ, ওনলি উইল ইউ, উইল ইউ। এবারে আমরা দেখব লেট যুক্ত সেন্টেন্স পেলে আমরা কি করব। যদি আমরা লেটস পাই অথবা লেটাস পাই, লেটস অর লেটাস, দুটো সেম। লেটাসের সংক্ষিপ্ত রূপ হচ্ছে লেটস, তখন আমরা ব্যবহার করব শ্যাল উই, শ্যাল উই। কিন্তু যদি আমরা লেটের পরে আজ না পেয়ে অন্য কোনো অবজেক্ট পাই, লাইক মি, ইউ, হিম, হার, দেম, জাস্ট লাইক দিস, দ্যাট মিনস ইফ উই গেট অ্যানাদার অবজেক্ট except us, then we should use will you, like this. Let me do my duty, আমাকে আমার কাজটি করতে দাও, do my duty। এখানে মি আছে, আজ নেই কিন্তু, তাহলে আমরা শুধুমাত্র উইল ইউ ইউজ করব, উইল ইউ। এই হলো মোটামুটি আমরা যে টার্মগুলো ইউজ করব। এখন কোশ্চেন ট্যাগ করার সময় আমরা এতক্ষণে একটা জিনিস খেয়াল করেছি, সেটা হচ্ছে যে আমাদের প্রোনাউনের ব্যবহারটা লাগছে, অর্থাৎ আমরা সব জায়গায় একটা প্রোনাউন ব্যবহার করছি। এখানে ইউ আছে, প্রোনাউন ব্যবহার করছি। কিছু কিছু টার্ম আছে, তার জন্য আমরা কোন প্রোনাউনটি ব্যবহার করব সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেক্ষেত্রে আমাদের মনে রাখার জন্য আমরা সংক্ষিপ্ত কিছু পদ্ধতি ব্যবহার করতে পারি। যেমন আমরা যদি কোনো সেন্টেন্সে বডি পাই, বডিযুক্ত শব্দ অথবা ওয়ান যুক্ত শব্দ, যেমন নো বডি অথবা নো ওয়ান বা নান, দেন সামবডি অথবা সামওয়ান, দেন এনিওয়ান অথবা এনিবডি। এসব ক্ষেত্রে দ্যাট মিনস ইফ উই গেট বডি অর ওয়ান ইন উইথ এনি ওয়ার্ড, দেন উই শুড ইউজ দে। এখানে একটি সমস্যা হচ্ছে
এভরি, আমরা যদি এভরিবডি পাই, এভরি আমরা যখন রাইট ফর্ম অফ ভার্বস করি, এভরিবডি, এভরি ফাদার, এভরি মাদার, আমরা জেনারেলি সিঙ্গুলার হিসেবে ব্যবহার করি। কিন্তু এখানে একটি মজার বিষয় হচ্ছে, আমরা যখন কোশ্চেন ট্যাগ করব তাদের প্রোনাউন লিখতে হবে দে। যেমন একটি সেন্টেন্স, এভরি মাদার লাভস হার চাইল্ড, লাভস হার চাইল্ড, এরকম একটি সেন্টেন্স আছে। এটা একটু ঝামেলাপূর্ণ। এখানে আমি বলেছি এভরির পরে কোনো শব্দ পেলেও আমরা এখানে দে ব্যবহার করব। এভরি মাদার, বিশেষ করে লিভিং থিং যদি হয়, দে ব্যবহার করব। এভরি মাদারের জন্য ব্যবহার করব দে। কিন্তু প্রবলেম হলো এখানে আছে লাভস, কারণ আসলে এভরিযুক্ত শব্দগুলোকে সিঙ্গুলার ধরা হয়, এজন্যই এখানে লাভস। তাহলে আসার কথা ডাজ, আর যেহেতু নট বাদ দেব না এমন কোনো ওয়ার্ড নেই, তাহলে ডাজেন্ট। কিন্তু প্রবলেম হচ্ছে আমরা যদি এখানে ডাজেন্ট বসাই তাহলে ডাজেন্ট দে হয়ে যায়, কিন্তু দের সঙ্গে ডাজ বসবে না, বসবে ডু। এজন্য এখানে এস বা ইয়েস থাকা সত্ত্বেও আমি যেহেতু প্রোনাউন হিসেবে দে ব্যবহার করেছি, হবে ডোন্ট দে, ডোন্ট দে। অর্থাৎ এখানে আমাকে মনে রাখতে হবে, যদিও আমরা এভরি টার্ম যুক্ত যে শব্দগুলো আছে আমরা সেটাকে সিঙ্গুলার হিসেবে ধরি, বাট শুধুমাত্র কোশ্চেন ট্যাগ করার জন্যই তাদেরকে প্রোনাউন হিসেবে ধরতে হবে দে। আর সেখানে এই এস বা ইয়েস থাকলেও আমরা ডাজ বসাবো না, সেক্ষেত্রে বসাবো ডু এবং তার সঙ্গে নট বসাবো যদি সেন্টেন্সে নট না থাকে। এবার আমরা আর কয়েকটি শব্দ দেখব যে শব্দগুলো থাকলে আমরা নট ইউজ করব না। যেমন if we get seldom, seldom, hardly, এর দুটি অর্থ হচ্ছে কদাচিৎ, মানে খুব কম ঘটে এমন, রেয়ারলি, স্কেয়ার্সলি, এটার অর্থ হচ্ছে কদাচিৎ, এটা খুব কম ঘটে থাকে এমন, স্কেয়ার্সলি। এরা যদি থাকে তাহলে আমরা নট ব্যবহার করব না। উই ডোন্ট ইউজ, দেন উই শুড নট ইউজ নট। লাইক দিস, লেটস সি আ সেন্টেন্স, আ বার্কিং ডগ, আ বার্কিং ডগ seldom bites, seldom bites। এখানে এ বার্কিং ডগ এর জন্য প্রোনাউন হবে ইট। আর একটা কথা বলে নেই, তখন আমি বলিনি, যদি আমরা থিংযুক্ত শব্দ পাই, থিংযুক্ত শব্দ পেলে কিন্তু প্রোনাউন হবে ইট। থিংযুক্ত যেমন এনিথিং, নাথিং, এভরিথিং, সামথিং, ওখানে যেমন বডি এবং ওয়ানযুক্ত শব্দ পেলে প্রোনাউন ইউজ করেছি দে, সেক্ষেত্রে থিংযুক্ত শব্দ পেলে এভরিথিং, নাথিং, এনিথিং, সামথিং, তখন আমরা ইউজ করব ইট। এখানে আমরা আছে এ বার্কিং ডগ, একটি ঘেউ ঘেউ করা কুকুর, এজন্য আমরা ইট ইউজ করব। সেলডম আছে, আমরা নট ইউজ করব না। এখানে আছে বাইটস, তাহলে আমরা ডাজ ইউজ করব, আর নট ইউজ করব না। তাহলে আনসারটি হবে ডাজ ইট। আ বার্কিং ডগ এর জন্য প্রোনাউন ইউজ করব ইট, তাহলে হবে ডাজ ইট, ডাজ ইট। এবারে আমরা কয়েকটি শব্দ দেখব, বিশেষ করে প্রোনাউন দেখব, আর যে একটি টার্ম দেখব, যেমন নো থাকলে, নো যুক্ত শব্দ যেমন নাথিং, নো ওয়ান অথবা নান। নো ওয়ান মানেই হচ্ছে নান। নো বডি, নো বডি, এরা থাকলেও, অথবা যদি আমরা নেভার পাই তখনও আমরা নট ইউজ করব না, নট ইউজ করব না। যেমন যদি আমরা পাই এরকম একটি সেন্টেন্স, নোবডি কল্ড মি, কেউ আমাকে ডাকেনি, ডাকেনি, নোবডি কল্ড মি। এখানে কল্ড আছে পাস্ট টেন্স, অ্যান্ড এটা প্রিন্সিপাল ভার্ব, এজন্য ইউজ করব ডিড। এখানে নোবডি আছে, নো ইউজ করব না, নট ইউজ করব না, তাহলে ডিড। আর নোবডির জন্য আমি বলেছিলাম বডিযুক্ত শব্দ হলে দে হবে, তাহলে কল্ডের জন্য হবে ডিড, পাস্ট টেন্স যেহেতু, আর এখান থেকে প্রোনাউন আসবে দে।
আনসারটা হবে ডিড দে, ডিড দে। তেমনি আর একটা সেন্টেন্স দেখে আসি, একটি মজার সেন্টেন্স এবং স্টুডেন্টরা কনফিউজড হয়ে যায়। নান ইজ নান, নান ইজ নান আন্ডার দ্য সান, এটি একটি মজার সেন্টেন্স। নান ইজ নান, কেউ কারো নয়, আন্ডার দ্য সান, সূর্যের নিচে, অর্থাৎ পৃথিবীতে কেউ কারো নয়। এখানে সাবজেক্ট আছে নান, তাহলে নান থেকে আসবে দে। আবার এখানে নো আছে, নট হবে না। এখানে আছে ইজ, হওয়া উচিত ইজ দে, কিন্তু দের সঙ্গে ইজ হবে না, এই জন্য হবে আর দে, অর্থাৎ সেন্টেন্সটির উত্তর হবে, কোশ্চেনটা হবে আর দে। এমনি করে আমরা যখন দে ইউজ করব বিশেষ করে, তখন আমরা খেয়াল করব যে নিয়ম অনুযায়ী, সেন্টেন্স অনুযায়ী যে টার্মটি আসছে সে দের সঙ্গে বসে কিনা। এবার আমরা আরেকটি শব্দ নিয়ে কথা বলবো, লিটল। লিটেল দুইভাবে ব্যবহৃত হতে পারে, LITTLE, লিটেল। লিটেল অর্থ ছোট, যখন ছোট অর্থে ব্যবহৃত হবে তখন নট ব্যবহৃত হবে, কিন্তু লিটেল যদি কম অর্থে ব্যবহৃত হয় তখন নট ব্যবহৃত হবে না। অর্থাৎ যেমন আমি বললাম, শি ইজ মাই লিটল সিস্টার, এখানে আছে লিটেল, সে আমার ছোট বোন, সে আমার কম বোন আমরা বলি না, সে আমার ছোট বোন, এজন্য নট হবে, তাহলে ইজ হবে, ইজের সঙ্গে নট হবে ইজেন্ট সে, ইজেন্ট শি। কিন্তু যদি থাকে ইউ নো, KNOW, নো মানে জানা, লিটেল তুমি এ বিষয়ে কম জানো, এই বিষয়ে ছোট জানো আমরা বলি না, তুমি এ বিষয়ে কম জানো, ইউ নো লিটেল অ্যাবাউট দ্য ম্যাটার, তুমি বিষয়টি সম্পর্কে কম জানো। এখানে লিটেল কম অর্থে ব্যবহৃত হয়েছে, তাহলে নট হবে না, এজন্য নো আছে, হবে ডু, নট হবে না, ডোন্ট হবে না, তাহলে হবে ডু ইউ, ডু ইউ। এই মোটামুটি কোশ্চেন ট্যাগ। আমরা আরও কিছু সেন্টেন্স পাবো, যে সেন্টেন্সগুলো মূলত হলো ছোট ছোট সেন্টেন্স। আমরা ছোট ছোট কথা বলি কখনো কখনো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই সেন্টেন্সগুলোকে বড় করে, ইলাবোরেট করে তারপর কোশ্চেনটা করতে হবে। থ্যাংক ইউ মানে হচ্ছে আই থ্যাংক ইউ, তাহলে এখানে এটা দিয়ে কোশ্চেনটা করা যাচ্ছে না, কিন্তু আমি যদি বলি আই থ্যাংক ইউ, তখন একটা প্রোনাউন পাচ্ছি, তাহলে হবে ডোন্ট আই, ডোন্ট আই। তেমনি আরেকটি মজার সেন্টেন্স, গুড মর্নিং, গুড মর্নিং, ইট ইজ আ গুড মর্নিং, এটা একটি সুন্দর সকাল, সুপ্রভাত, তখন হবে ইজেন্ট ইট, ইট ইজ, ইট ইজ আ গুড মর্নিং, তাহলে হবে ইজেন্ট ইট, ইজেন্ট ইট। তবে যখন বলবো গুড বাই অথবা গুড নাইট, সেটা কিন্তু গুড নাইট মানে ভালো রাত, মানে শুভরাত আমরা বলি বিদায় জানানোর সময়। আই সে গুড বাই, আই সে গুড নাইট, অর্থাৎ গুড নাইট বললে ইট ইজ এ গুড নাইট, এভাবে আমরা বিস্তৃত করব না। গুড নাইট মিন্স আই সে গুড বাই, অথবা গুড নাইট মিন্স আই সে গুড নাইট, তাহলে এখানে আই আসতেছে, সে আসতেছে, তাহলে আনসারটা হবে ডোন্ট আই। তেমনি দু একটা এক্সক্লামেটরি সেন্টেন্স আমরা পেতে পারি, যেমন ধরি আমরা বললাম হাউ ফানি, কি মজার। দু বন্ধু কথা বলছে, একজন একটা মজার কোর্স বললো, আরেকজনে বললো হাউ ফানি। এটাকে মনে মনে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করতে হবে, অর্থাৎ ইট ইজ ভেরি ফানি, তখন আমাকে ইজ ধরে এবং ইট ধরে করতে হবে, তাহলে হবে ইজেন্ট ইট, ইজেন্ট ইট। ডিয়ার স্টুডেন্টস, এই ছিল কোশ্চেন ট্যাগ, এবং এ বিষয়ে তোমরা নিজেরাও চর্চা করবে। তোমরা আশা করি কোশ্চেন ট্যাগ খুব ভালোভাবে করতে পারবে। তোমাদের সবার জন্য শুভকামনা থাকলো। টেক কেয়ার, স্টে সেফ, থ্যাঙ্কস টু অল।